আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বিয়ানা দুনিয়ার মানুষেরা শোনো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম করে রাব্বিয়া বলি, আমি আল্লাহ সময়ের কসম কেটে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে? জোরে কোন। ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের পথে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলছে ক্ষতির মধ্যে আছে, তার মানে আল্লাহর কথা সন্দেহ করার কোনো অবকাশ আসেনি। কি বলেন? আসেনি। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে না। কি বলেন? থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহের কি নাই? অবকাশ। সন্দেহ চিন্তাই করতে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য একটি পথ এবং পদক্ষেপ পাঠিয়ে দিলাম, যার কোনো সন্দেহ নাই। এই কিতাবটা কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকিদের জন্য। অন্য জায়গার ভিতরে বলেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে জানায়া দেন, চার দল ব্যতীত। কয় দল? চার দল ব্যতীত সব ক্ষতির মধ্যে আছে। এর ভিতরে এক দলকে ডাক দিছে, তার মানে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। কি আনছে? এখন আপনাদের সঙ্গে আবার ঝগড়া হয়ে যাবে এই ঈমানের ওয়াজটা করতে গেলে। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা ঈমান আনছে, ঈমান আনা ব্যতীত যারা ঈমান আনে নাই তারা ধ্বংসের মধ্যে আছে। যারা ঈমান আনছে তারা ধ্বংসের মধ্যে নাই। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার ভিতরে বলার পরে অন্য আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো আল্লাহর উপর। আল্লাহ ডাক দেখো সেই ঈমানদাররা কি আনো? ঈমান আনো। তার মানে ঈমান আনার পরও মানুষের ঈমান আনা কি থাকে? বাকি। কি বলেন? কথা ঠিক কিনা? ঈমান আনার পরও মানুষ বেঈমান হয় কি হয় না? কি বলেন? হয় কি হয় না? খুব ভালো করে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। তার মানে ঈমান আনার পরও মানুষ ইসলামে প্রবেশ করতে পারে না। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বেঈমানকে ডাক দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মুশরিক আর ইহুদিকে ডাক দেয় নাই। ঈমানদারদেরকে বারবার ডাক দিচ্ছে। আমি আয়াতের তাফসীর করে ব্যাখ্যা করে আমি মনের ভিতরে কৌতূহল জেগে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কেন ঈমানদারদেরকে ডাক দেয়,
বেঈমানকে তো ডাক দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুশরিককেও তো ডাক দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বারবার ইমানদারদেরকে কেন ডাক দেয়? আমি আয়াতের তাফসীর করে আমি খুঁজে পাইলাম ১৫০০ বছর পরে যখন নাকি এই দেশের আলেমগুলো, এই দেশের মুসলমানগুলো আর মৌলবীগুলো যখন নাকি মূর্তি পূজার ভিতরে গেছে, কি বলেন কথা ঠিক কিনা? মূর্তি পূজার গেছে না? তখন আমি টের পাইলাম যে আল্লাহ বারে না কেন ইমানদারদেরকে ডাক দেয়? এই দেশের ইমানদার তো ইমানদার না, এদিকে আদাকারা কি মুসলমান। আর এই দেশের ইমানদাররা, এই দেশের মোল্লারা আর এই দেশের মুন্সিরা কোনদিন কোন মূর্তি উপাসনালয়ে যাইতে পারত? মানুষ সব ক্ষতির মধ্যে আছে, কারা বাদে? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনছে, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করছে। কি করে? আমলে সালেহ। আমলে সালেহ কি? সৎ আমল, হক আমল। আমলে সালেহ কি? সৎ আমল, সৎ কাজ, সৎ আমল, হক আমল। আমলের ভিতরে হক আর বাতিল আছে কি নাই? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, সৎ আমল করলো, ভালো আমল করলো, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। আর 3 মিনিট খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমলে সালেহকে আমি আপনাকে কেমনে করে বুঝাইবো? আমলে সালেহ করতে গেলে অনেক ঘন্টা সময় চলে যাবে। তাহলে আমলে সালেহ বলবেন, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে শেষ করে দেই। জাকাতের কাপড় দেয় কি দেয় না এই দেশের ভিতরে? যারা সিরিয়াল ধরে জাকাতের কাপড় দেয় তারা আমলে সালেহ করতে পারে না, তারা মানুষকে দেখানো আমল করে, এইটা আমল। কিন্তু যারা গোপনে যাইয়া বাড়ি জাকাত দিয়ে দেয়, এর নাম আমলে সালেহ। এইটা সৎ আমল, এইটা ভালো আমল, এইটা ভালো কাজ। এই আমলের কথা যারা মসজিদের ভিতরে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য যাদের নামাজ, এইটাকে আমলে সালেহ না, সৎ নামাজ, হক নামাজ, ভালো নামাজ। খুব ভালো কইরা বোঝার চেষ্টা করেন রে ভাই। আল্লাহর নবী কোথায় গেছেন? মেরাজের ভিতরে গেছেন। যাওয়ার পরে অনেক কিছু দিলেন, একটি কথা হলো ডাক দিয়া গো, আপনি আমাকে দিলেন। কি দিয়েছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টা জিনিস? 3টা। আসসালামু আলাইকুম, আলাইকা শান্তি দিলাম, রহমা রহমা দিলাম, বারাকা দিলাম। কয়টা জিনিস? 3টা জিনিস দিলাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ, আপনি আমাকে দিলেন, তাহলে আমার উম্মতদেরকে কি দিলেন? আর উম্মতেরা গেলে তো জিজ্ঞাসা করবে, মেরাজে গেছেন আমাদের জন্য কি নিয়ে আসছেন? মেরাজে গেছেন আমাদের জন্য কি নিয়ে আসছেন? যখন এই কথা যখন নাকি বলবে, আমি আপনার উম্মতরে কি জবাব দেব? আমার উম্মতরে কি জবাব দেব? তাহলে তোমার উম্মতকেও ভাগ করে দিও। তাই না, আপনার জবান দিয়ে আমার উম্মতরে দিয়া দেয়। আপনার জবান দিয়া দেন। আমার জবান দিয়া মানে আপনার জবান দিয়ে আমার উম্মতরে দেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান দিয়া দেয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে আপনার উম্মতের ভিতরে আমি তাদেরকে দিয়ে দিলাম, আপনার উম্মতের ভিতরে আমি তাদেরকে দিয়ে দিলাম, তাদেরকে যারা আমলে সালেহ করে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেন তাদের জন্য জান্নাত।
সবাই বলেন আমিন। আল্লাহ যেটুকু বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ ভুল ভ্রান্তি ক্ষমা করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।